এতদিন টিভি পর্দায় যাকে আমরা চিনতাম হাসি মুখে, কখনো মায়ের চরিত্রে, কখনো দুঃখিনী এক নারী হয়ে, সেই প্রিয় অভিনেত্রী মৌশিখা এখন চুপচাপ, চুপ করে শুধু ভাবছেন আর কতদিন। 2 যুগ ধরে মিডিয়ায়, অথচ আজ 2.5 মাস ধরে কোনো নাটকে তার ডাক নেই, হাতে নেই কোনো কাজ, ঘরে ফিরছে না কোনো রেমুনারেশন। এই মৌন যন্ত্রণা নিয়ে একদিন হঠাৎ তিনি খুলে দিলেন নিজের বুকের ভেতর জমে থাকা কথাগুলো। ফেসবুকে লিখলেন এক দীর্ঘ পোস্ট, যেখানে তিনি শুধু চাকুরি নয়, চাইলেন একটু মূল্যায়ন জীবিত থাকতে। তার আক্ষেপ, তিনি মারা গেলে যেন কেউ আফসোস না করে। তার দেয়া আক্ষেপের স্ট্যাটাসটি এমন: আমি মৌশিখা, অনেক বছর ধরে অভিনয় করে আসছি। আগে যেখানে মাসে 15 থেকে 20 দিন কাজ করতাম, এখন মাসে 4 থেকে 5 দিনও পাই না। আমি মরার পর যদি কেউ বলে, আহারে মহিলা তো ভালো ছিল, তাহলে কি হবে? আমার বেঁচে থাকতে দরকার আমার কাজের। এই এক লাইনে বুঝিয়ে দিলেন একজন শিল্পীর জন্য সবচেয়ে ভয়াবহ বাস্তবতা কি হতে পারে। তার স্ট্যাটাসে ভক্তরা আবেগে ফেসেছেন, সহকর্মীরাও থমকে গেছেন। আর ঠিক তখনই এগিয়ে এলেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। স্ট্যাটাস শেয়ার করে জানালেন মৌশিখার পাশে থাকবেন। তবে মনিরা মিঠু আরো এক ধাপ এগিয়ে গিয়ে লিখলেন এমন কিছু যা কাঁপিয়ে দিল হাজারো মানুষের হৃদয়। ভয় নেই শিখা, আমরা দুজন মিলে চায়ের টং দোকান দিব। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে, লম্বা লাইন ধরে সবাই খাবে। হাসি আর কষ্টে গড়া এই লাইনটার নিচে মন্তব্যে মৌশিকা উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রাজি আছি আপা, যে কোনো সময়। দর্শক নন্দিত অভিনেত্রীদের এমন কথোপকথন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ছড়িয়ে পড়েছে মানুষের মনেও। অনেকে বলছেন এজন্য এক দুঃসময়ের প্রতীকী প্রতিবাদ। একজন শিল্পীর সম্মান যদি জীবিত থাকতে না হয়, তাহলে পোস্টমর্টেম আফসোস দিয়ে কি শিল্প চর্চা টিকে থাকবে? এবার প্রশ্ন হলো, 25 বছর ধরে অভিনয়ে থাকা একজন মানুষ, যিনি সংসার চালিয়েছেন শুধুই অভিনয়ের টাকায়, আজ সে মানুষ যদি বলেন চায়ের দোকান দেব, তাহলে আমাদের বোঝা উচিত মিডিয়া জগতের অন্ধকার দিকটা ঠিক কতটা কালো। তবে এটা নিশ্চিত, এই গল্প মৌশিখার একার নয়, এই গল্প আমাদের অবহেলার, আমাদের সমাজের, আমাদের মূল্যায়নের সংকটের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।